বাংলাদেশের প্রধান শত্রু কে? আওয়ামী লীগ, ফ্যাসিস্ট হাসিনার সরকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এর বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যেমনি 5 আগস্টে হয়েছিলেন। ওইসব চলবে না, ওই পিআর টিআর এগুলি চলবে না। বাদ দেন এসব, বাদ দিয়ে সোজা নির্বাচনে আসেন। নির্বাচন হবে। জেনারেল ওয়াকার ঘোষণা করেছে ডিসেম্বরে নির্বাচন। অনেকে বলে জেনারেল ওয়াকার আর্মির লোক হয়ে আবার রাজনীতির কথা বলে কেন? কেন রাজনীতির কথা বললে অসুবিধাটা কি? এটা কি বিদেশি আর্মি নাকি? এটা কি ভারতীয় আর্মি? জেনারেল ওয়াকার এবং আর্মি যদি ভূমিকা না রাখত, 5 আগস্টের ছাত্র গণঅভ্যুত্থান হতো না, সম্ভব হতো না। তাদের ভূমিকার কারণে এই ছাত্র গণঅভ্যুত্থান, এই বিপ্লব সাধিত হয়েছে, সফল হয়েছে। এই ছাত্র গণঅভ্যুত্থানকে, এর আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে হলে নির্বাচন করতে হবে। নিরপেক্ষ নির্বাচন, স্বচ্ছ নির্বাচন। হাসিনা 14 সালে নির্বাচন ছাড়া 153 সিট ঘোষণা করেছে। পৃথিবীর কোন দেশে আছে এটা? কোথায় আছে? এক শ্রেণীর সাংবাদিকও দালালি করেছে তখন, অনেকে জেলে আছে এখন। আজকে সাংবাদিকদেরকে এই মুক্ত আলো বাতাসে ভূমিকা রাখতে হবে। 64 জন, উনি বলেছেন না 72 জন, 64 জন সাংবাদিককে হত্যা করেছে। তাদের হত্যার বিচার করতে হবে। আজকে সাংবাদিকদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, বলতে হবে সত্য কথা, লিখতে হবে সত্য কথা, টেলিভিশনে প্রকাশ করতে হবে সত্য কথা। তাহলে টেলিভিশন দরকারটা কি? এই পত্রিকা দরকার কি? এই সাংবাদিকতার দরকার কি? স্বাধীনভাবে বলতে হবে, স্বাধীন দেশের মানুষ হিসেবে কথা বলতে হবে।